আজকে কথা বলবো মালিক সিনেমা নিয়ে। আর ভাই, আমি সত্যি বলছি, এই সিনেমা দেখে আমার মনে হচ্ছে পরিচালক হয় আমাদের সাথে মজা করছে, না হয় 2014 সাল থেকে টাইম মেশিন করে এখন এসেছে। কারণ এই সিনেমায় যা দেখানো হয়েছে এগুলো এখনো কেউ সিরিয়াস ভাবে বানায়, এটা বিশ্বাস করা কিন্তু খুব কঠিন। প্রথমেই আসি আরেকজন শুরুর দিকে। ভাই রে ভাই, পুরো সিনেমায় মানুষটার একটাই ভাব, আমি আগুন, আমি ঝড়, আমি মরি নাই, আমি বাইচা আছি। একবার বলছে, দুইবার বলছে, 10 বার বলছে। শেষে আমার মনে হয়েছিল, আচ্ছা ভাই ঠিক আছে, তুই বাইচা আসস, আমরা মরে গেছি, এইবার ঠিক আছে। আর সিনেমার ভিলেনদের কথা কি আর বলবো, তাদের হাতে বন্দুক আছে কিন্তু তারা গুলি করে না। কেন করে না জানেন? কারণ নায়ককে মারার আগে সবাই আলাদা আলাদা মার খাওয়া কিন্তু দরকার। মানে একজন আসবে, উড়ে যাবে, আরেকজন আসবে, সে উড়ে যাবে। মনে হয়েছিল লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে আসছে তারা। নিশা সওদাগর ভাই এই সিনেমায় এমন ভাবে সংলাপ বলছে যেন বাংলা পরীক্ষায় কবিতা আবৃত্তি দিচ্ছে। মানে ভাই, রাগ করলেও ছন্দ, মারলেও ছন্দ, হুমকি দিলেও ছন্দ। আমি তো এক সময় ভাবছিলাম এখনই হয়তো বলবে, তুই যদি মালিক হস তাহলে আমি শালিক। আর ভাই, সেই আগুনের দৃশ্য, এই সিনেমার আগুন দেখে মনে হয়েছিল ইউটিউবের বাচ্চাদের বানানো এডিট। একটা দৃশ্য আগুনকে আসল কিন্তু মনে হয় না। এমনকি মোবাইলের খেলনাতেও এর চাইতে ভালো আগুন দেখা যায়। তবে একটা কথা মানতে হবে, এখানে বিদ্যা সিনহা মিমকে অনেক সুন্দর লাগছে। আর এখন শুভর চেহারাও কিন্তু ভালো কিন্তু লাগছে। মানে সিনেমার গল্প বাদ দিলে দুজনকে একসাথে দেখতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর গানগুলো সত্যি বলতে সিনেমার চেয়ে সিনেমার গানই কিন্তু আমার কাছে ভালো লাগছে। বিশেষ করে বন্দে মায়া লাগাইছে বাজানোর সময় পুরো হল গাইছিল। ওই সময় মনে হয়েছিল এই গানটা বাদ দিলে মানুষ হয়তো ঘুমাইয়া যাইতো। আর আপনারা আরেকটা জিনিস খেয়াল করছেন, সিনেমার মধ্যে হঠাৎ করে এক একটা চরিত্র আসে, আবার হঠাৎ করে এক একটা চরিত্র উধাও কিন্তু হয়ে যায়। মানে মনে হয়েছিল পরিচালক নিজেই ভুলে গেছে যে কে কেন আসছিল। শেষের মারামারির কথা আর নাই বললাম। ক্লাইম্যাক্স দেখে মনে হচ্ছিল সবাই ক্লান্ত, নায়ক ক্লান্ত, ভিলেন ক্লান্ত, আর দর্শক তো আগে থেকেই ক্লান্ত। সব মিলিয়ে মালিক এমন একটা সিনেমা যেটা নিজেকে ভয়ঙ্কর সিরিয়াস ভাবছে, কিন্তু দর্শক আস্তে আস্তে দেখে ফেলছে। তো বন্ধুরা, আপনারা যদি মাথা বাসায় রেখে শুধু ঝাঁকুনি দেখতে চান তাহলে দেখতে পারেন, কিন্তু যদি গল্প, যুক্তি আর বাস্তব কিছু খুঁজতে যান তাহলে ভাই আল্লাহ ভরসা। এই ছিল আমার কাছে মালিক সিনেমার রিভিউ। আপনি যদি মালিক সিনেমাটা দেখে থাকেন তাহলে আপনার মতামত কমেন্টে জানান। আর এরকম আরো রিভিউ পেতে চাইলে সিনেমার খোরাকের সঙ্গে থাকুন। সিনেমার এমন খোরাক পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর বেল আইকন অন করুন। ভালো থাকবেন, দেখা হবে পরের রিপোর্ট।